মনের মধ্যে শয়তানি ভাব, তার সতীত্ব নষ্ট করে ফেলবে। চাচাতো বোন ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমার সতীত্ব তুমি নষ্ট করো না, তুমি আমার আল্লাহরে ভয় করো। আল্লাহ এই কথা যখন কইছে, আমার দেহের মধ্যে আল্লাহটা কম্পন উঠে গেছে। আমি তোমার বড় ভয় পাইছি আল্লাহ, আমি তোমার ভয় পাইছি আল্লাহ গো। তোমারে ভয় পাইয়া আমি ওই জায়গা থেকে অনেক দূরে চলে আসছি আল্লাহ গো। আমি খারাপ কাজটা করি না, আমি তোমারে বড় ভয় পাইছি। আমি যে ভালোর দিকে চলে আসলাম, খারাপে গেছিলাম ঠিক আছে, কিন্তু খারাপ কাজ আমি করি নাই। আমি যে ভালোর দিক চলে আসলাম, এই দিকটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে, আমরা তিনজন ব্যক্তি গুহার ভিতরে বড় বিপদে হইরা রয়েছি। এই পাথরটা তোমার কুদরতি হাতের দ্বারা তুমি সরায়া দাও, আমরা তিনজন ব্যক্তি যে এই আকাশটাকে দেখতে পাই। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। পাথর পাথর, সামনের গেটটা বন্ধ হয়ে গেছে গো আল্লাহ। আমার মনে হয় আমরা আর এই জায়গা থেকে বের হতে পারবো না গো আল্লাহ। আল্লাহ গো, আমি যে আমার মায়ের খেদমত করছি, এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে আল্লাহ, এই পাথরটা তোমার কুদরতি হাতের দ্বারা সরায়া দাও, আমরা যেন আকাশটাকে দেখতে পাই। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার। কইও পাথরটার মধ্যে থরথর থরথর করে একটা কম্পন উঠে গেছে। পাথরটা কাঁপতে 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 একটু ফাঁকা হয়ে গেছে, তারা আকাশটা দেখতে পাইছে। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। তার সাহসটা বাড়ছে না কমছে? কথা কয় না, বাড়ছে না কমছে? এক নাম্বার ছেলেটা কার খেদমত করছে? মা এবং বাবার খেদমত করছে। সবাই জবানটা খুলে কইলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আর জনে কয়জন আছে? হ্যাঁ, আরে বুঝালেছি কয়জন? দুইজন। এবার দ্বিতীয় নাম্বার ব্যক্তির কথাটা বলি। আমার বাবারা বন্ধুরা রে, দ্বিতীয় নাম্বার যুবকটা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমার জীবনে আমি তেমন বেশি আমল করতে পারি নাই, আমার জীবন আমি তেমন বেশি বন্দেগী করতে পারি নাই, তবে আমার জীবনে আমি একটা ভালো কাম করছি। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। দ্বিতীয় নম্বর ছেলেটা ডাক দেখো, আল্লাহ আমি আমার একটা চাচাতো বোনকে ভালোবাসতাম। কারে? কথা কোনা কারে? আমি আমার একটা চাচাতো, আমি কিন্তু অতি সহজে বলতেছি আপনারা বুঝার জন্য, আমার কথা বুঝেন তো আপনারা। আমি আমার একটা চাচাতো বোনকে ভালোবাসতাম। আমি আমার চাচাতো বোনটাকে, একটা পুরুষ একজন নারীকে যতটুকু ভালোবাসতে পারে, আমি এইভাবে আমার বোনটারে ভালোবাসা ফেলছি। কিন্তু হঠাৎ করে একদিন আমার মনের ভিতরে একটা খারাপই ভাব চলে আসলো, শয়তানি একটা ভাব চলে আসলো। আমি চাইলাম তার সতীত্বটা নষ্ট করে ফেলবো। আল্লাহ, আমি তার সতীত্ব নষ্ট করে ফেলবো এমন একটা প্রস্তাব আমি তারে দিলাম। দেওয়ার পরে সে আমার কাছে 100 দিনার চাইলো। 100 দিনার আমি জোগাড় করতে সক্ষম হলাম। এই 100 দিনার লইয়া আমি তার সামনে বসে গেলাম, তার বরাবর হইয়া বসে গেলাম। আমি তার সতীত্ব নষ্ট করে ফেলবো, আমি তার সতীত্বটা নষ্ট করে ফেলবো। আমি তার বরাবর হইয়া বসে গেছি। এমন সময় আমার চাচাতো বোন আমারে ডাক দিয়া কো, হে আল্লাহর বান্দা, তুমি আমার আল্লাহরে ভয় করো। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। চাচাতো বোনটা কইতাছে, হে আল্লাহর বান্দা, তুমি আমার আল্লাহরে ভয় করো। আচ্ছা বলুন তো, যে লোকটা আল্লাহরে ভয় করে সে কি খারাপ কাম করতে পারে? কথা কোনা খারাপ কাজ করতে পারে? 100 দিনার লইয়া বরাবর হইয়া বসে গেল। মনের মধ্যে শয়তানি ভাব, তার সতীত্ব নষ্ট করে ফেলবে। চাচাতো বোন ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমার সতীত্ব তুমি নষ্ট করো না, তুমি আমার আল্লাহরে ভয় করো। আল্লাহ এই কথা যখন কইছে, আমার দেহের মধ্যে আল্লাহটা কম্পন উঠে গেছে। আমি তোমার বড় ভয় পাইছি আল্লাহ, আমি তোমার ভয় পাইছি আল্লাহ গো। তোমারে ভয় পাইয়া
আমি ওই জায়গা থেকে অনেক দূরে চলে আসছি। আল্লাহ গো, আমি খারাপ কাজটা করি না, আমি তোমারে বড় ভয় পাইছি। আমি যে ভালোর দিকে চলে আসলাম, খারাপে গেছিলাম ঠিক আছে, কিন্তু খারাপ কাজ আমি করি নাই। আমি যে ভালোর দিক চলে আসলাম, এই দিকটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে, আমরা তিনজন ব্যক্তি গুহার ভিতরে বড় বিপদে হইরা রয়েছি, এই পাথরটা তোমার কুদরতি হাতের দ্বারা তুমি সরায়া দাও, আমরা তিনজন ব্যক্তি যে এই আকাশটাকে দেখতে পাই। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। ওয়ো পাথরটার মধ্যে থরথর করে আরেকটা কম্পন উঠে গেছে, পাথরটা কাঁপতে 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 পাথরটা আরেকটু সরে গেছে, আরেকটু ফাঁকা হয়ে গেছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আর জানে কজন আছো? আরে রে বুঝে লেছি কয়জন? একজন। এবার 3 নাম্বার ব্যক্তি, 3 নাম্বার ব্যক্তি কত হতো না? 3 নাম্বার ব্যক্তি আল্লাহ তাআলা দরবারে হাত তুলে গো আল্লাহ, আমার জীবনে আমি তেমন বেশি নেক আমল করতে পারি না, তবে আমার জানা মতে আমি একটা ভালো কাম করছি। আমার বাড়িতে একটা কামলা লোক থাকতো। কি লোক থাকতো? কামলা। কামলা লোকটা থাকতো। কামলা লোকটা আমার বাড়িতে কাজ করার পরে, আল্লাহু আকবার কইতেন না, কাজ করার পরে আমি তার ফাওয়ানাটা আমি তার হাতে দিয়া দিছি, মানে তার বেতনটা আমি তার হাতে দিয়া দিছি। দিয়া দেওয়ার পরে এই টাকাটা আমার বাড়িতে রাখতে এসে চলে গেছে। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, মাসের মাস পার হয়ে গেল, এই লোকটা আমার বাড়িতে আসে না। আল্লাহ, সে যে টাকাটা আমার বাড়িতে রাখতে গেল, এই টাকার মালিক তো আমি না। আমি আবার কি করলাম, তার টাকাটা দিয়ে আমি কি করব? তার টাকাটা নিয়ে আমি নিয়ে একটা কৃষি কাজের মধ্যে লাগাইলাম। কৃষি কাজে লাগানোর পরে ওই জায়গার মধ্যে টাকাটা কিছু উন্নতি হয়েছে, মানে বাড়ছে। টাকাটা বাড়ছে, বাড়ার পরে এই টাকাটা দিয়া আমি একটা গরু কিনলাম। গরু কেনার পরে গরুটা বড় হইলো, ওইটা আবার একটা বাছুর দিল, ওইটা আবার বড় হইলো, ওইটা আবার একটা বাছুর দিল। এই করতে 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 বলল একটা মাঠ পশুয়ে ভরপুর হয়ে গেল। সবাই জবানটা খুলে দিতেন না মারহাবা, সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওয়ো এই যে টাকাটা যে ভালো হয়ে গেছে, হেড টেহাটা দিয়ে কই না লাগাইছে, এ ঘুমাই গেছে। ঘুমাইবেন তো এমন, আহারে এমন ঘুমাইবেন পুরাটা মায়াটা ও ভাসে কইয়া কইয়া আব্বা আব্বা কইয়া কান্দো। জবাব তোমার ক্ষমতা থাকবে না, জোরে বলুন কথা ঠিক কি না? এই টেহাটা নিয়ে কি কাজে লাগাইছে? কৃষি কাজে। তো কৃষি কাজে লাগানোর পরে কি হয়েছে? এটা কিছু বাড়ছে, বাড়ার পরে এটাতে কি কিনছে? একটা গরু কিনছে। কিনার পরে ওটা কি হয়েছে? একটা বাছুর দিছে। ওইটা আবার গরু হয়েছে, ওইটা আবার বাছুর দিছে। এই করতে 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 একটা মাঠ পশুয়ে ভরপুর হয়ে গেল। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। তখন আমি আপনার কাছ থেকে জানতাম যে কাটা ওয়াজটা কতটা বুঝছেন। আচ্ছা কোন চান্দি? এখন ওই টাকাটা তো ফালাই গেছে, ফালাই যাবে হেঁটে হাঁটা দিয়ে কিন্তু ওই কৃষিকাজে লাগাইছে। তো লাগানোর পরে এটা দিয়ে কি হইলো? উন্নতি হয়েছে। ওয়ার পরে একটা গরু কিনছে, ওইটা বড় হয়েছে, ওইটা বাছুর দিছে। এই করতে করতে ধরেন আপনার উড়ানটা বেড়ে গেছে। আচ্ছা এগুলোর মালিকটা কাটা বুঝছেন? আরে বুঝে লেছি, হ্যাঁ কাটা কাটা কামলা। কে? কামলা। কারণ টাকাটা কামলা। আচ্ছা বর্তমান যুগে এমন দুসের ভাষ্য যদি বাইরে ফালাইয়া যায়, এটা কি বাজান কেউ রাখবো না? হায়ালে বলে একটা কাম করে কাঠের ফুল বাজার থেকে 2 কেজি ভাড়া মুরগা লইয়া বিরিয়ানি খায় খেলে। জোরে জোরে কর না, কথা ঠিক কিনা? আব্বা রাগ করেন না। বর্তমান যুগে এমন কিছু মানুষ আছে এতিমকে ধাক্কা দিয়া কথা, এতিমের হক নষ্ট করে, পরের হক নষ্ট করে। এমন কিছু নিষ্ঠুর লোক সমাজে আছে কি নাই? আবার এমন কিছু লোক আছে কাম করাইয়া উচিত টেহারা দিতেছে। জোরে জোরে কর না বাবা, কথা ঠিক কিনা? আমার কথাগুলি কি বাজান আপনারা কষ্ট পাইতেছে? আমি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। গভীর মনোযোগ। 3 নাম্বার ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে ডাক দেয়, আল্লাহ গো, হঠাৎ করে যখন এই মাঠ পশু ভরপুর হয়ে গেল, আরেকদিন হঠাৎ করে ওই কামলা লোকটা আমার বাড়িতে চলে আইছে। মারহাবা কইতেন না? আমার বাড়িতে কইতাছে, হে আল্লাহর বান্দা, তুমি আমার আল্লাহর ভয় করো, আর আমার ভাওনাটা তুমি আমারে দেয়াল, আমার ভাওনাটা তুমি আমারে দেয়াল। এখন ওই যে 3 নাম্বার ব্যক্তি কইতাছে, তোমার ভাওনাটা তোমার দেয়ালাইতে মিলে। হ্যাঁ, ওই যে একটা মাঠ দেখা যায়,
ওই যেটা মরুভূমি দেখা যায়, এটার মধ্যে যতগুলি পশু আছে সবজি তোমারটি তুমি লইয়া যাবে। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। ওই উড়ানের মধ্যে যতলা পশু আছে, যতলা বকরি আছে, সবজি তোমারটি তুমি লইয়া যাবে। হ্যাঁ, আপনি কি আমার টিটকারি করাইতেছেন নাকি? আপনি কি আমার মস্কারি করাইতেছেন নাকি? আসলে কি সে মস্কারি করাইতেছে না? মূলত ভাবে এগুলির মালিক কামলা, মূলত ভাবে এগুলির মালিক কে? কামলা। আমার বাবারে বন্ধুরা রে, 3 নাম্বার ব্যক্তি আমার বাবারা বন্ধুরা ডাক দিয়া বলতেছে, ও মাবুদ মাওলা গো, আমার বাড়িতে আসার পরে আমি যখন তারে বললাম ওই জিনিসগুলি তুমি লইয়া যাও, তোমার জিনিসগুলি তুমি লইয়া যাও, এই কথা বলার পরে সে বলতেছে আমি কি তারে টিটকারি করাইলাম নাকি? আল্লাহ, আমি যখন তারে বুঝাইয়া বললাম তোমার এই টাকাটা আমি নষ্ট করি নাই, এই টাকাটা নিয়ে কৃষি কাজে লাগাইছি, এটা বাড়ছে, বাড়ার পরে এটা দিয়ে একটা গরু কিনছি, ওইটা বড় হয়েছে, ওইটা আবার বাছুর দিছে, এই করতে করতে মাঠ ভরপুর হয়ে গেছে। এগুলির মালিক আমি না, এগুলির মালিক তুমি, তোমারটি তুমি লইয়া যাও। এবার মাইস্কার গ্রামের মানুষগুলির কাছ থেকে আমি জানতে চাই, কামলা লোকটা খুশি না বেজার? কথা কনা খুশি না বেজার? তখন 3 নাম্বার ব্যক্তিটা গুহার ভিতর থেকে আল্লাহ রে, আল্লাহ আমি তো পরের হকটা ইচ্ছা করলে খাইলে পারতাম, কিন্তু আমি খাই নাই, আমানতের জিনিস খেয়ানো আমি করি নাই। আল্লাহ গো, এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে, এই ফাটকটা তোমার কুদরতি হাতের দ্বারা সরাইয়া দাও, আমরা 3 জন ব্যক্তি যে গুহার ভিতর থেকে মুক্তি পাইয়া যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা রে, এবার ফাটকটার মধ্যে বাজান একটা কম্পন উঠে গেল। বাজান পাথরটা কাঁপতে 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 পাথরটা বাজান একবারে ক্লিয়ার হয়ে গেল। মানে ওই যে গুহার মুখটা একবারে ক্লিয়ার হয়ে গেল, গেটটা ক্লিয়ার হয়ে গেল। আর 3 জন ব্যক্তি আমার বাবারা বন্ধুরা এই গুহার বিপদ থেকে বাজান মুক্তি পাওয়া গেল। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আচ্ছা বাজান, আমি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। কোনছেন দি এখন তারা কয়টা কাজের বিনিময়ে মুক্তি পাইছে? কটা বালাকা? 3টা। 1 নাম্বার কি মা বাবা খেদমত, 2 নাম্বার কি খারাপ কাজ থেকে বিরত থাকা, 3 নাম্বার কি আমানতের জিনিস খেয়ানত, মানে পরের হক নষ্ট না করা। জোরে বলুন কথা ঠিক কি না? আবার কোন 1 নাম্বার কি মা বাবার খেদমত, 2 নাম্বার কি খারাপ কাজ থেকে বিরত থাকা, 3 নাম্বার কি পরের হক নষ্ট না করা। জোরে জোরে কোন বাজান কথা ঠিক কি না? এই 3টা নেক আমল, 3টা ভালো কাজ যদি আপনাদের মধ্যে আমাদের মধ্যে থাকে, আল্লাহ আমাদেরকে বড় বড় মুসিবত থেকে বাঁচাইতে পারে কি পারে না? কথা কোনা পারে কি পারে না? আল্লাহ আমাদেরকে রহমত দিতে পারে কি পারে না? বরকত দিতে পারে কি পারে না? আব্বা রাগ করেন না, মাইস্করা গ্রামের যুবক অনেক ভালো। বর্তমান যুগে কিছু কিছু ভোলা পাইতেছে, কার কাছে ডাব দিয়ে উপযুক্ত হয়েছে, কার কাছে গম দিয়ে ভাগছে, কার কাছে একটা ফল ধরছে, এরকম কিছু ফুলাভাই সমাজ আছে না বাজান? আরে ফুলাভাত্রী কইম আল্লাহর হুকুম পায়া মেঘে, মাওলার হুকুম পায়া মেঘে ছায়া করত দান, নবীজি ইমাম শোনো তার শাওয়ান। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবলি না হইবে তোর মরণ। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবলি না হইবে তোর মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মনরে মরণের কথা কর স্মরণ, ত্রিয়ে পুত্র কেউ নয়াপন দন রতন সবয় কারণ মনরে। আল্লাহ 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 আল্লাহ।
তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না যৌবন পাগল মন একবার ভাবলি না হইবে তোর মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির জিকির আল্লাহ 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 মনরে হঠাৎ দিন আজরাইল ফাঁসি দেবে তোমার গলে শেষ করিবে সাদের জীবন মনরে মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে দম থাকিতে আল্লাহ নবীর নাম করো সরণ পাগল মন একবার ভাবলি না হইবে তোর মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার ভাবলি না হইবে তোর মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না যৌবন পাগল মন একবার ভাবলি না হইবে তোর মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে হঠাৎ দিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে মাহতাবের জীবন মনরে মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে দম থাকিতে আল্লাহ নবীর দম থাকিতে আল্লাহ নবীর নাম করো সরণ পাগল মন একবার ভাবলি না হইবে তোর মরণ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ ক্ষমা দিবা বান্দারে কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা ও কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ ক্ষমা দিবা বান্দারে কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 গুনার বোঝা মাথায় লইয়া আইলাম মাহফিলে গো আল্লাহ আইলাম মাহফিলে দয়া কইরা মাফ কইরা দাও আমার নবীর খাতিরে আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 আমরার গুনাহ মাফ না কইরা কবর দেশে নিও না
কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মাবুদ মাওলা কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো রে আমার মায়ার নবীর খাতিরে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো রে আমার জিন্দা নবীর খাতিরে ও মাবুদ মাওলা ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মোদের গুনাহ মাফ করো রে আমার মায়ার নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া কেমনে তোমরা আল্লাহর জিকির করো না আল্লাহ 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 হো আল্লাহ রহমান আল্লাহ করো জোনাওয়া আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাইবে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 হো আল্লাহ রহমান আল্লাহ করো জোনাওয়া আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাইবে না মাশাআল্লাহ আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া কেমনে তোমরা আল্লাহর জিকির করো না আল্লাহ 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 রহমান আল্লাহ করো জোনাওয়া আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাইবে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।